বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের নিজস্ব ক্যান্টিনে মধ্যাহ্ন ভোজের সময় হঠাৎ তীব্র বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন 12 জন। আহতদের দ্রুত নিয়ে আসা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অগ্নিদগ্ধের স্বজনরা। আমার জামাইয়ের সমস্ত মুখ পোড়া, এটা পোড়া, তারপর আরো ওই 10-12 জন, ওদেরও অনেকেই সিরিয়াসলি ছিল। ডাইনিং এ খেতে গেছে সে, খেতে যাওয়ার পরে মানে ভাত নিতেও পারে না, এরই মধ্যে এটা বিস্ফোরণটা হয়ে গেছে। আহতদের একজনকে আইসিইউ ও দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এইচডিইউতে। মোট 6 জনের শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। 3 জন পেশেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক বেশি এবং 6 জনের ইনহেলেশন ইনজুরি টোটাল আছে এবং বাকি 6 জনের ইনজুরিটা তুলনামূলক কম। চিকিৎসা শুরু করার ক্ষেত্রে আমাদের কোনো বিন্দুমাত্র কোনো দেরি হয়নি একদম, এবং সমস্ত রোগীগুলোকে মানে 40 মিনিটের মধ্যে একদম ড্রেসিং টেসিং করে কমপ্লিট করা, বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা আমাদের মতো করে চেষ্টা করি। আহতদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এ সময় অগ্নিদগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সজাগ আছেন। উনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছেন রোগীদের উপরে, যাতে বেস্ট ট্রিটমেন্ট হয়, এবং আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমরা যথাযথ পদক্ষেপ নেব বেস্ট ট্রিটমেন্ট রোগীদেরকে দেওয়ার জন্য। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। যদি ব্যবস্থাপনাগত ত্রুটি থাকে আমরা সেটা আগামীতে শুধরাবার চেষ্টা করব। কারোর যদি কোনো গাফিলতি থেকে থাকে সেটা যদি তদন্তে প্রমাণিত হয় তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবো। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।